না, তাহলে তো গাড়ি কেন বন্ধ করবো? আমরা অগ্নিসংযোগ করতে দেবো না, যে কোনো মূল্যেই করতে দেবো না। আমরা গাড়ি কেন বন্ধ করবো? গাড়ি বন্ধ করে তো সাধারণ লোকজন সাধারণ হিসেবে পড়বে, সেটা কেন করবো? আমরা করতে দেবো না কোনো। আমাদেরকে এই বিষয়ে পুলিশ কমিশনার মহোদয় আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন এবং আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থা সকলেই আমাদের সঙ্গে কথাবার্তা বলছেন আর কি। তা গত পরশু দিন থেকে আমাদের রোড সেক্রেটারি মহোদয়, সড়ক সম্পাদক মনোহর হোসেন, উনি টোটাল টার্মিনাল সহ আমাদের যে যত স্টপেজ আছে সেখানে সিসি ক্যামেরাগুলো উনি অ্যাক্টিভেট রাখতে বলছেন। উনি গেছিলেন, আমি ছিলাম না। অ্যাক্টিভেট রাখতে বলছেন এবং গতকাল থেকে আমাদের ম্যান পাওয়ার আমরা বাড়াই দিয়েছি এবং ম্যান পাওয়ার আমাদের সার্বক্ষণিক ইয়ের মধ্যে আছে এবং রাত 1টা অবধি যতক্ষণ পর্যন্ত গাড়ি চলাচল করে আর কি, ততক্ষণ পর্যন্ত উনি ইনস্ট্রাকশন দিয়ে এসছেন। আমাদের রোড সেক্রেটারি মহোদয় ইনস্ট্রাকশন দিয়ে এসছেন, আমার সাথে পরামর্শক্রমে উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, সে অনুযায়ী সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং রোড সেক্রেটারি সার্বক্ষণিক ওই তৎপরতার মধ্যেই রোড সেক্রেটারি আছেন এবং ওই বিষয়ে আলাপ করার জন্য আসলেন যে আজকে রাত্রে কীভাবে স্টেপ নেবেন আর কি। শঙ্কা তো থাকতেই পারে, যেহেতু প্রশাসন শঙ্কা মনে করছে, কিন্তু আমরা শঙ্কা যে কোনো মূল্যেই আমরা রোধ করবো ইনশাল্লাহ। এটা আমরা চেষ্টা করবো যেন আমাদের পুলিশ প্রশাসন আছে এবং আমরা শান্তিপূর্ণভাবে এটা অবশ্যই আমরা টেক ওভার করবো। আমার সড়ক সম্পাদক মহোদয় মানে এখন রোডের অন্যান্য কিছু জায়গা বাদ দিয়ে উনি কাজে নিচ্ছে, এখন টোটাল আমাদের মনিটরিং, লোকজনকে মনিটরিং উনি করতেছে আর কি। আমরা 1:30টায় উনি কালকে ফিরছে। না, তাহলে তো গাড়ি কেন বন্ধ করবো? আমরা অগ্নিসংযোগ করতে দেবো না, যে কোনো মূল্যেই করতে দেবো না। আমরা গাড়ি কেন বন্ধ করবো? গাড়ি বন্ধ করে তো সাধারণ লোকজন সাধারণ হিসেবে পড়বে, সেটা কেন করবো? আমরা করতে দেবো না কোনো।